আমরা অনেকে সিয়াম পালন করি, সম পালন করি, রোজা রাখি, কিন্তু রমাদানের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সিয়ামের বোন বলতে পারেন, ভাই এবং বোন যেরকম সিয়ামের একটা বোন বলতে পারেন, তার সাথে লাগা আরেকটা আমল করতে পারেন যে একটাকে ছাড়া একটাকে কল্পনা করা কঠিন, সেটা হলো কোরআন। সিয়ামের সাথে কোরআনের সম্পর্কটা ভাইয়ের সাথে বোনের সম্পর্কের মতো, বোনের সাথে ভাইয়ের সম্পর্কের মতো, ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকে রমাদানে সিয়াম পালন করি কিন্তু কোরআনের হক আদায় করি না। কোরআনের হক আদায় বলতে আমরা বুঝি শুধু তারাবিতে একটু তুফান মিলের গতিতে অথবা 4G 5G গতিতে একটা খতম শোনা, এটা হলো কোরআনের হক আদায় করা। আর নিজেরা যদি পড়ি তাহলেও সেক্ষেত্রে কত দ্রুততার সাথে, কত গতির সাথে আমরা পড়ে শেষ করতে পারি সেই চেষ্টা করি। গতি ভালো জিনিস, সব জায়গায় না। সব জায়গায় গতি জিনিসটা কিনা ভাই ভালো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের তিলাওয়াত খুব ধীরস্থিরতার সাথে করতেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রমাদান যেহেতু কোরআন নাজিলের মাস, আর কোরআনের সাথে রমাদানের সম্পর্ক অনেক গভীর, এই জন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের ময়দানে দুটি ইবাদত আল্লাহর কাছে বান্দার হয়ে আল্লাহর কাছে আর্গুমেন্ট করবে, দাবি পেশ করবে, এই সাহস অন্য কারোর হবে না। শুধু দুটি ইবাদত, সিয়াম এবং কোরআন, এই দুটি কথা এ হাদিসে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যটা খেয়াল করেন, তিনি বলেছেন সিয়াম রোজা এটা আল্লাহর কাছে বান্দার পক্ষ হয়ে আর্গুমেন্ট করে বলবে, আল্লাহ এই বান্দার ছোটোখাটো বা অনিচ্ছাকৃত হয়তো ভুল ত্রুটি আছে, থাকতে পারে, কিন্তু আমি দিনের বেলায় পানাহার থেকে, যৌনতা থেকে তাকে দূরে রাখিয়েছি, যার কারণে সে এগুলো করে নাই, আমি এগুলো থেকে বিরত রেখেছি তাকে। এগুলোর মাধ্যমে সে অন্যান্য হারাম কাজ থেকে বিরত থাকার ট্রেনিং নিয়েছে, চেষ্টা করেছে, তাকওয়া চর্চা করেছে, এই কাজটা আমি তাকে করেছি। আমি যেহেতু তাকে পানাহার করতে দেইনি, যৌনতা চর্চা করতে দেইনি দিনের বেলায়, এই জন্য আজ আমি তাকে আযাবে নিক্ষেপ হতে দিব না, আপনি তাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ আমার সুপারিশ কবুল করুন। একইভাবে কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনারে বান্দা রাত জেগে কোরআন তিলাওয়াত করেছে, অর্থবহ কোরআন তেলাওয়াত করেছে, ওই যে সিয়াম, অর্থবহ সিয়াম রেখেছে, তো যার ফলশ্রুতিতে তাকে রাতে আমি ঘুমোতে দেইনি। এই কোরআন বলবে যেহেতু আমি তাকে রাতে ঘুমোতে দেইনি, আমার কারণে সে ঘুম ত্যাগ করেছে, আজ তাকে আপনি জাহান্নামে দিবেন না। এই জন্য ভাইরা আমার, রমাদান মাসে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত সুনিবিড়, বিশেষ করে সিয়ামের সাথে কোরআনের সম্পর্ক নিবিড় হওয়ার কারণে, এবং রমাদান মাসটা কোরআন নাজিলের মাস হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাদারাসুল কোরআন, কোরআনের মুদারাসা করতেন, তাদারুস করতেন এই রমাদান মাসে। জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। কোরআন আপনি শুনবেন, আরেকজন তেলাওয়াত করবে, বসে বসে শুনবেন। তারাবিতে আমরা শুনি আলহামদুলিল্লাহ, তারাবির বাইরেও চেষ্টা করেন, এবং আপনি তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনাবেন, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে, বিশ্লেষণ এবং তাফসীর সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন। গোটা রমাদান জুড়ে কোরআন জানার চেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা বেশিরভাগ মানুষ গতানুগতিকভাবে কোরআন খতম দিয়ে শেষ করে ফেলি, একটু তাফসীর জানা, একটু অর্থ জানার চেষ্টা করি না। ভাইরা আমার, কোরআন এসেছে আমাদেরকে পথ দেখাবার জন্য। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এরপর আল্লাহ কি বলেছেন আপনি আর জানেন না, আপনি শুধু পড়ে চলে গেছেন। তো এই জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথা বলার পর আল্লাহ যে কথাটা বলেছেন ওইটা বুঝে সেটা অনুযায়ী আমল করার জন্য কোরআন এসেছে। অতএব রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করেন, না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হবে, কিন্তু শুধুমাত্র সওয়াব আহরণের জন্যই কোরআন আসেনি। কোরআন এসেছে লিয়াদাব্বারু আয়াতি, যাতে কোরআনের আয়াত যেগুলো আপনার বোঝার সক্ষমতা আছে সেগুলো বুঝে, সেগুলো নিয়ে আপনি ভাবেন, চিন্তা করেন এবং সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। অতএব রমাদানের সিয়াম সাধনাকে, রমাদান সাধনাকে আপনি যদি অর্থবহ করতে চান, তাহলে আপনাকে কোরআনকে স্পেশালভাবে সময় দিতে হবে। তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, দুইভাবে, নিজে করবেন, আরেকজনের তেলাওয়াত শুনবেন, অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোরআন বোঝার চেষ্টা করবেন, এবং কোরআনের যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে দেখে দেখে বুঝে বুঝে আমল করার চেষ্টা করবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমরা দুইটা পয়েন্ট বললাম। তাহলে নাম্বার 3 নম্বর পয়েন্ট হলো, রমাদানে আমাদের জীবনে দোয়া করার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়। আমরা দোয়া থেকে আজকাল বেশিরভাগ মুসলিমরা বঞ্চিত। আমাদের তরুণ ভাইদের মধ্যে এরকম খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যে আল্লাহর বান্দা তার গোটা জীবনে
একটি বারের জন্য চোখের পানি ফেলে মালিকের কাছে একটু কাঁদতে পেরেছি। অনেক হতভাগা আছে, অনেক হতভাগা আছে গোটা রমাদান জুড়ে। হয়তো তিনি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, সাহারি করেছেন, ইফতার করেছেন, তারাবি করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, পড়ে শেষ করে খতম দিয়েছেন, অনেক ইবাদত করেছেন মাশাআল্লাহ। গোটা রমাদানে একটি বারের জন্য মালিকের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলেছেন, অথবা আল্লাহর নেয়ামত পাওয়ার আশা আল্লাহর মহাব্বতে একটু চোখের পানি ফেলেছেন, এরকম মানুষের সংখ্যা আমাদের সমাজে একেবারেই কম। মোহতারাম হাজিরিন, রমাদান এলে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর এই মাফ পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, দরখাস্তটা তো অন্তত যথাযথ নিয়মে করতে হবে। কত মানুষ দরখাস্ত করে পায় না। আপনি দরখাস্ত করা ছাড়া কিভাবে কল্পনা করেন আপনি পেয়ে যাবেন? অতএব ভাইরা আমার, রমাদান মাসকে অর্থবহ করার জন্য দিনভর আপনাকে দোয়া করতে হবে। সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এর মধ্যে এক ব্যক্তি হলেন আস-সায়েম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি, সিয়াম পালন করে ব্যক্তি ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। আপনি সিয়াম রেখেছেন, রোজা রেখেছেন, রমজান মাস চলছে, আপনি কাজ করছেন, আপনি বাসায় যাচ্ছেন, আপনি কোনো ব্যস্ততার মধ্যে আছেন, জাগতিক কোনো কাজ করছেন, অবসর বসে আছেন, আপনি আল্লাহর সাথে একটু কথা বলেন, আল্লাহকে নির্জনে একাকী আল্লাহর কাছে মনের চাহিদাগুলো নিবেদন করেন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেন। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার যে স্বাদ, এই স্বাদ দুনিয়ার কোথাও নাই ভাইরা আমার। ডাকাতের ভয়ে, সন্ত্রাসীর ভয়ে, একজন খারাপ মানুষের ভয়ে যদি তটস্থ হয়ে আপনার ভয়ে চোখের পানি আসে, সেই চোখের পানি আসার ফলে মানুষের মধ্যে অস্থিরতা কাজ করে, ব্যাকুলতা কাজ করে, কিন্তু রবের ভয়ে যদি চোখের পানি ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে একজন মানুষের অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভব হয়, ফ্রেশনেস অনুভব হয়। একটু কেঁদে দেখুন, একটু আল্লাহর ভয়ে চোখের পানি ফেলার অভ্যাস করে দেখুন। অন্যান্য রমাদানগুলো যেভাবে কাটিয়েছেন বা না কাটিয়েছেন, ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহর ওয়াস্তে আসন্ন রমাদানটাতে আসুন, একটু আল্লাহর কাছে বেশি বেশি করে চোখের পানি ফেলি। নিজের এত মামলার আসামি আমরা, এত পাপাচার, এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহের পাহাড় আমাদের, এগুলো মাথায় আসলে, এগুলো মনে আসলে চোখের পানি না ফেলে থাকার কথা না। আমরা আল্লাহর কাছে আল্লাহর ভয়ে রমাদান মাসের মতো অফার পাওয়ার পরেও চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদার সুযোগ হয় না। এর সবচেয়ে বড় কারণ হলো আমরা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ওয়াকিফ হাল না। আমরা জানি না যে আমরা নিজেরা কত বড় পাপিষ্ঠ, কত অপরাধ হয়ে আছে, কত মামলার আসামি হয়ে আছি। আল্লাহর কাঠগড়ায় আমার বিরুদ্ধে কত শত কত সহস্র মামলা জানিয়ে উঠবে, সেদিন কোনো রক্ষাকারী কেউ থাকবে না। দুনিয়াতে সুযোগ আছে সেই মামলাগুলোকে ডিসমিস করে যাওয়ার। সেজন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে, তওবা করে হারাম থেকে ফিরে এসে তাকওয়ার পথে নতুন জীবন গড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব মাফ করে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন যত পাপ করেছেন সব আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হকগুলো বান্দার কাছ থেকে মাপ নেবেন, যথাযথ নিয়মে মাপ নেবেন, আর আল্লাহর হকগুলোর জন্য চোখের পানি ফেলে মাপ চাইবেন। ভাইরা আমার, আমি এরকম বহু মানুষকে দেখেছি, জিজ্ঞেস করেছি, কথা বলেছি, জানার চেষ্টা করেছি, যাদের বেশিরভাগ মানুষই আমাকে উত্তর দিয়েছে যে ভাই, বা বেশিরভাগ মানুষই আমাদের সমাজে এরকম যে গোটা রমজান চলে যায়, 10টা মিনিট আল্লাহর কাছে দোয়া করার সুযোগ হয় না, অথচ সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া কবুল হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। অতএব আমাদের সিয়ামগুলো অর্থবহ হচ্ছে না, আমাদের রমাদান আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে না। এর 3 নম্বর কারণ হলো দোয়া থেকে আমরা গাফেল, এবং দোয়া থেকে আমরা অনেক বেশি আজকাল উদাসীন। অতএব রমাদানে দোয়া করবেন দুটি সময়, এক দিনভর তো করবেনই, ইফতারের আগে বিশেষ করে দোয়া করবেন। ইফতারের আগে মেয়েরা ইফতারের প্রস্তুতি নিয়ে, আর আমরা পুরুষরা ইফতারি খাওয়ার জন্য মহড়া দিতে দিতে সময়টা চলে যায়, দোয়া করা হয় না। আর একটা সময় ভোর রাতের সময়টা, যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে তার চাওয়াগুলোকে পূরণ করেন, এত বড় সুযোগ বান্দার জীবনে আর কখনো আসে না। ভোর রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ একটা সময়। আফসোস যে বছর জুড়ে আমাদের দ্বারা এই সুযোগটা হয় না, আমরা ভোর রাতে উঠে দোয়া করতে পারি না। আমাদের তথাকথিত কর্মব্যস্ততা, আমাদের তথাকথিত জাগতিক সমস্ত কাজের চাপের কারণে এই টাইমে আমাদের ঘুমিয়ে থাকতে হয়, আমরা উঠতে পারি না। রমাদান মাস আমরা সাহারি খাওয়ার জন্য উঠি, সাহারি খাওয়ার জন্য আমরা সবাই উঠে থাকি, যেহেতু সাহারি গ্রহণের জন্য আমরা উঠে থাকি। অতএব এই ভোর রাতে আল্লাহর কাছে দোয়া